মহান মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করে নতুন কোনো অভ্যুত্থানকে আমরা তার চাইতে বেশি প্রাধান্যতা দিতে চাই না। আমি এই মহান স্বাধীনতার দিনে সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান স্বাধীনতার ঘোষক, যিনি এই তারিখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, সেই মহান ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের 30 লক্ষ শহীদানদের এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের 2 লক্ষ মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের ইতিহাসে আমরা পর্যালোচনা করলে দেখতে পাই এই মহান স্বাধীনতার মূল সূত্রটা আমরা পেয়েছিলাম যখন 1947 সালে আমাদের এই উপমহাদেশ বিভক্ত হয় এবং আমরা যখন পাকিস্তানের সাথে আমাদেরকে পূর্ব পাকিস্তান হিসাবে আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়, তখন থেকেই জাতিগতভাবে আমাদের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল এবং এই যে পাক হানাদার বাহিনীরা এই 25-এর কালো রাত্রি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের উপরে যে বর্বরোচিত অত্যাচার করেছে, তাদের মৌন যুদ্ধ এবং জাতিগত যুদ্ধটা শুরু করেছিল 1947 সালের বিভক্তির পর থেকেই। এটার সূত্র ধরেই আমাদের এই ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা পড়েছিল। তাদের বাংলাদেশের মানুষের প্রতি অনীহা, অবিচার, এগুলোর থেকেই আমরা ভাষা আন্দোলনের আমাদের সূত্রপাত হয়। তার একটি পর্যায়ে এসে যখন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দেশে প্রয়োজনীয় বোধ করে, তখন থেকেই আমাদের এই মুক্তিযুদ্ধের জন্য আমাদের দেশের মানুষ, আমাদের দেশের যারা দায়িত্বে ছিলেন, সকলের সমন্বয়ে আমরা এই মুক্তিযুদ্ধ পেয়েছিলাম। আমরা আজকে এই মুক্তিযুদ্ধ পাওয়ার কারণে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন হওয়ার কারণে আমরা আজকে একটি নিজস্ব বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি হিসাবে এই বিশ্ব দরবারে আমরা নিজেদের দেশকে, আমাদের জাতিকে আমরা পরিচিত করতে পেরেছি। আমরা গর্ব করি আমরা বাঙালি জাতি, এবং এই বাঙালি জাতিরা যে কখনো কোনো অন্যায়কে মেনে নিতে পারে না, তারা প্রতিবাদী কণ্ঠ তারা বারবার প্রমাণ করেছে। আমরা ইদানিংকালে দেখেছি আমাদের এই জাতির আরো একটি অংশ এই 24-এর দেশের প্রয়োজনে যারা বিপ্লবের মাধ্যমে আরেকটি দেশের জন্য অর্জন বয়ে এনেছে। আমরা সেই বিষয়ে একটু স্বাধীনতার দিনে কথা বলতে চাই, এই জন্য যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এই ইতিহাস বাংলাদেশে এর চাইতে বড় কোনো ইতিহাস আমরা কখনো পাবো না। আর আমরা বাংলাদেশি হিসাবে আমরা কখনো চেষ্টা করা উচিত নয় যে এই মহান মুক্তিযুদ্ধকে ফেলে আমরা মহান মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করে আমরা আর নতুন কোনো যুদ্ধকে, নতুন কোনো অভ্যুত্থানকে আমরা তার চাইতে বেশি প্রাধান্যতা দিতে চাই না। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশকে আজকে কোথায় পৌঁছে দিয়েছে, এটা আমরা সকলে আমাদের সকল পর্যায়ে আমরা যদি পর্যালোচনা করি, আমরা দেখতে পাই আমাদের এই মহান স্বাধীনতা আমাদের জাতিকে অর্থনৈতিকভাবে কিভাবে সাফল্যমণ্ডিত করেছে। আমাদের দেশের শিল্প, বাণিজ্য, ব্যবসায় জাতিগতভাবে আমরা আমাদের মায়ের ভাষায় নিজেদের স্বাধীনতায় আমরা বিশ্ব দরবারে কিভাবে কথা বলতে পারতেছি, এটার মূল মন্ত্র এবং মূল কারণটাই হলো
আমরা স্বাধিকার এবং আমরা স্বাধীন হতে পেরেছি বলেই আজকে আমাদের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা বিশ্ব দরবারে সকলের কাছে পরিচিত। একটু একটা বিষয় আমি একটু কথা বলতে চাই, যে বিশ্ব দরবারে যে আমাদের গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি, এটার এমন এক পর্যায়ে আমরা চলে গেছি যে আজকে আমরা চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া এগুলোর সাথে তুলনামূলকভাবে বিশ্ব দরবারে আমাদের এই শিল্পগুলা নিয়ে আমরা গর্ব করতে পারি, যেটা এই দেশ যদি স্বাধীন না হতো কোনোদিন চিন্তা করতে পারতাম না। তাই আমরা সকলে মিলে এই মহান স্বাধীনতাকে আমরা সর্বদা আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা সম্মান প্রদর্শন করব। এই স্বাধীনতাকে অবমূল্যায়ন করে আমরা যেন অন্য কোনো কিছুকে প্রাধান্যতা দিয়ে আমাদের এই স্বাধীনতাকে যেন আমরা অবমূল্যায়ন না করি, এটার জন্য আমরা যেন সকলে ঐক্যবদ্ধ কাজ করি। এই আহ্বান আমি একজন আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আমি সকলের কাছে আহ্বান করছি। উপজেলা প্রশাসন কর্তৃক আজকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান স্বাধীনতার এই দিনে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।